ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আসলো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া, যেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে শেখ হাসিনার বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত এবং এর সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই। ভারতের এই প্রতিক্রিয়া নিয়ে আলোচনা চলছে ভারতীয় গণমাধ্যমে। তাছাড়া কেন নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নুরুল ইসলামকে তলব করা হয়েছিল সেটিও ব্যাখ্যা করেছে ভারত সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, শেখ হাসিনার মন্তব্য তার নিজস্ব ক্ষমতায় করা এবং এতে ভারতের কোনো ভূমিকা নেই। হাসিনার মন্তব্যকে ভারত সরকারের সঙ্গে গুলিয়ে ফেলা উচিত নয়, কারণ এটি দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ভারত আরও জানিয়েছে, তারা পারস্পরিক ইতিবাচক সম্পর্ক স্থাপনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আশা প্রকাশ করেছে যে বাংলাদেশও এই পরিবেশ নষ্ট না করে একইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। গত বুধবার রাতে ভার্চুয়াল মাধ্যমে বাংলাদেশিদের উদ্দেশ্যে বক্তব্য দেন শেখ হাসিনা। তাকে বিরত করার তাগিদ দিয়ে বৃহস্পতিবার ভারতকে চিঠি দেয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। শুধু তাই নয়, ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকেও তলব করা হয়। তাকে এই বিষয় নিয়ে নয়াদিল্লির সঙ্গে আলোচনা করতেও বলা হয়েছে। এর একদিন পরেই নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকেও তলব করে মোদি সরকার। এদিকে বাংলাদেশ ইস্যুতে তোলপাড় চলছে ভারতের পার্লামেন্টেও। রাজ্যসভায় জানতে চাওয়া হয়, শেখ হাসিনাকে কি ঢাকার হাতে তুলে দেবে ভারত? এই নিয়ে পার্লামেন্টে নিজেদের অবস্থানও তুলে ধরল মোদি সরকার। সিপিআইএম এমপি জন ব্রিটাস জানতে চান, বাংলাদেশ কি শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে? কোন কোন কারণ দেখিয়ে হাসিনাকে ফেরত চেয়েছে ঢাকা? শেখ হাসিনাকে কি বাংলাদেশের কাছে তুলে দেবে ভারত? এই ৩ প্রশ্নের জবাব দেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। তিনি জানান, বাংলাদেশ শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে, তবে বাংলাদেশ সরকারের কাছে এই বিষয়ে এখনো কোনো জবাব পাঠায়নি মোদি সরকার। শুক্রবারও বাংলাদেশ ইস্যুতে আলোচনা হয়েছে ভারতের পার্লামেন্টে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে লোকসভায় কীর্তিবর্ধন সিং বলেন, গত 2 মাসে বাংলাদেশে হিন্দুদের ওপর 76টি হামলার অভিযোগ উঠেছে এবং এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু নাগরিকদের জীবন সুরক্ষিত রাখা বাংলাদেশ সরকারেরই দায়িত্ব। পুরো পরিস্থিতির উপর ভারতীয় হাই কমিশন সতর্ক দৃষ্টি রাখছে বলেও জানান কীর্তিবর্ধন সিং। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।